বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বিসিবি তারা তো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে 2 দফা মেইল করেছিল। তারা রিকোয়েস্ট করেছিল যে বাংলাদেশের ম্যাচের ভেন্যু যেন ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে আসলে আজকে আইসিসির সঙ্গে বিসিবির ভিডিও কনফারেন্সে কথা হয়েছে। সেখানে আইসিসি তারা বিসিবিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করেছে। বোঝেন যে বাংলাদেশ দল বলছে তারা ভারতের মাটিতে তারা বিশ্বকাপের কোনো ম্যাচ খেলবে না, বিশ্বকাপের ম্যাচ খেলতে যাবে না। বাংলাদেশ কিন্তু তাদের সিদ্ধান্তে অনড় আছে এবং সে কথা কিন্তু তারা বারবার করে আইসিসিকে মেইল করে জানাচ্ছে। এমনকি বাংলাদেশের যে গণমাধ্যমগুলো আছে সেখানেও তো ফলো করে ছাপানো হচ্ছে যে না, বাংলাদেশ তারা কিন্তু কোনোভাবে বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে যাবে না, কারণ সেখানে বাংলাদেশ দলের ক্রিকেটাররা নিরাপদ না। শুধু খেলোয়াড়রা না, কোচিং স্টাফের সদস্য আছে, টিম ম্যানেজমেন্ট আছে, সাংবাদিকরা আছে, সমর্থকরা আছে, কেউই আসলে ভারতের মাটিতে নিরাপদ না, এমনটা কিন্তু মনে করছে বিসিবি এবং বাংলাদেশের সরকার। সে কারণে তারা প্রথম থেকে বলে আসছে যে আমরা বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে যাব না। এবং বিসিবি তো এই কথাটাই মেইল করেছে আইসিসিকে। তাহলে পরে আইসিসি আবার কেন আজকে যে ভিডিও কনফারেন্সে কথাটা হলো সেখানে আইসিসি আসলে কেন বিসিবিকে আবার তাদের সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করতে বলছে? এরকম কি বিসিবি কি এরকম কোনো অপশন রাখছে যে তোমরা আমাদেরকে অনুরোধ করলে পারে আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করব, আমরা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবো না? এইরকমটা কিন্তু না। আমাদের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনিও তো স্পষ্ট করে বলেছেন যে আমরা তো কোনোভাবে ভারতে যাব না বিশ্বকাপে ম্যাচ খেলতে। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রধান আমিনুল ইসলাম বুলবুল তিনিও তো স্পষ্ট করে বলেছেন যে আমরা বলেছি আইসিসিকে আমরা অনুরোধ করেছি আমাদের ম্যাচের ভেন্যুগুলো যেন ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় দেওয়া হয়, কারণ ভারতের মাটিতে বাংলাদেশ দল নিরাপদ না, তাদের যথেষ্ট নিরাপত্তা শঙ্কা আছে। তাহলে এবারে আইসিসির আজকে যে ভিডিও কনফারেন্সটা হলো এখানে তারা কেন আসলে বিসিবিকে অনুরোধ করলো সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য, এটাই কিন্তু বড় একটা প্রশ্ন। এবং এতে আমি কিছুটা অবাকও হয়েছি। যদিও আইসিসি তরফ থেকে বলা হচ্ছে যে যেহেতু এখানে বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়ে গেছে, এ কারণেই যদি বিসিবি তাদের সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করে এবং তারা ভারতের মাটিতে ম্যাচ খেলতে রাজি হয় তাহলে পারে আর কোনো ঝামেলা থাকছে না। কিন্তু সেখানেও যে ভিডিও কনফারেন্সে যে কথাবার্তা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, সেখানেও কিন্তু বিসিবি থেকে আসলে সেখানে উপস্থিত আমিনুল ইসলাম বুলবুল, 2 সহসভাপতি ফারুক আহমেদ, সাখাওয়াত হোসেন, ক্রিকেট অপারেশনসের প্রধান নাজমুল আবেদিন, বিসিবি নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী, তারা কিন্তু স্পষ্ট করে আসলে আইসিসি কর্তাদেরকে জানিয়ে দিয়েছেন না, আমরা ভারতে যাব না, ভারতে বিশ্বকাপের কোনো ম্যাচ খেলবো না, আমাদের এই সমস্যা আছে, নিরাপত্তা শঙ্কা আছে আমাদের জন্য, আমরা যে রিকোয়েস্ট তোমাদেরকে করেছি তোমরা সেই রিকোয়েস্টটা বিবেচনা করো, রিকোয়েস্টটা রাখো, আমরা বিশ্বকাপ খেলতে চাই কিন্তু সেটা ভারতের মাটিতে না, সেটা হচ্ছে শ্রীলঙ্কার মাটিতে খেলতে চাই। এটা কিন্তু বাংলাদেশ স্পষ্ট করেই বিসিবি তারা কিন্তু স্পষ্ট করেই আইসিসি কর্তাদেরকে জানিয়ে দিয়েছে। এখন আজকে পর্যন্ত এটাই হচ্ছে বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণের যে ব্যাপারটা সেটা নিয়ে লাস্ট আপডেট। আইসিসি বিসিবিকে অনুরোধ করেছে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। বিসিবির তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে না, আমরা আমাদের সিদ্ধান্তেই অনড় আছি, অটল আছি, আমরা ভারতে যাব না বিশ্বকাপের ম্যাচ খেলতে, আমরা শ্রীলঙ্কাতে বিশ্বকাপের ম্যাচ খেলতে চাই। এরপরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আইসিসি তারা বলেছে, আইসিসি এবং বিসিবি উভয় তারা সম্মত হয়েছে যে আসলে এই ব্যাপারে একটা সমাধানের জন্য, দুই পক্ষেরই একটা সমাধানের জন্য তারা আলাপ আলোচনাটা চালিয়ে যেতে চায়। এখন কথা হলো ভাই, বিশ্বকাপ শুরু হতে আর কয়েকদিন মাত্র বাকি, 1 মাসও তো নাই। 7 ফেব্রুয়ারি থেকে বিশ্বকাপটা শুরু হবে। বাংলাদেশের কিন্তু যে সূচিটা আছে 7 তারিখে মাঠে নামার কথা। আমার কথা হচ্ছে যে বাংলাদেশ তো এই যে আইসিসি থেকে তারা জানালো যে আমরা বিশ্বকাপ খেলতে ভারতে যাব না, এটা কিন্তু 2-1 দিন না, এটা কিন্তু দেখেন প্রায় 1 সপ্তাহের মতো হয়ে গেছে। তাহলে আবার এখন পর্যন্ত কেন আইসিসি ব্যাপারটা ঝুলাই রাখছে, কেন তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাচ্ছে না বা নিচ্ছে না? বাংলাদেশ যখন স্পষ্ট করে বলে দিচ্ছে আমরা ভারতে যাব না বিশ্বকাপের ম্যাচ খেলতে, তাহলে এখানে তো আর কোনো রিকোয়েস্ট, আর কোনো অনুরোধ করার কোনো কিছু নাই। যদি তোমরা বাংলাদেশের অনুরোধ রাখতে পারো তাহলে পারে বাংলাদেশের ম্যাচ বা শ্রীলঙ্কায় দাও, আর যদি না পারো তাহলে পারে তোমরা স্পষ্ট করে জানিয়ে দাও যে না, তোমাদের অনুরোধ রাখা আমাদের পক্ষে সম্ভব না,
যদি তোমাদের বিশ্বকাপের ম্যাচ খেলতে হয় ভারতে আসতে হবে। আইসিসি কেন এরকম ভাবে স্পষ্ট করে বিসিবিকে জানিয়ে না দিয়ে বরঞ্চ সময় ক্ষেপণ করছে, এটাই কিন্তু আমার কাছে বড় একটা প্রশ্ন।